হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের টি-20 স্কোয়াড কিন্তু দিয়ে দিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। আর 22 তারিখ থেকে খেলা শুরু হতে যাচ্ছে মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। 3টা টি-20 ম্যাচ কিন্তু হবে। আর আমরা আজকে এই স্কোয়াডের উপর একটু আলোচনা করব। আর স্কোয়াড থেকে সব থেকে বড় কথা হইতেছে যে পিচটা পিচটা আসলে কেমন হতে যাচ্ছে। ধানক্ষেত হবে নাকি শ্রীলঙ্কায় যে আমরা একটা স্পোর্টিং উইকেটে সিরিজ জিতেছি এরকম হবে। তো আমি যতদূর জানতে পেরেছি এটা একটা ধানক্ষেত হতে যাচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয় কি দুইটা পেস বলার নামানো উচিত। সেক্ষেত্রে আমি সেখানে মনে করি যে মুস্তাফিজুর রহমান ইজ সুপার বেস্ট হবে। আর এখানে সাইফুদ্দিন বেস্ট, কারণ শরীফুলের ফর্ম খুবই খারাপ আর তাসকিনের ফর্মও মানে সাদা বলে অতটাও ভালো না। মানে যদি নির্দিষ্ট করে বলি তাহলে টি-20 ক্রিকেটে আর তাকে একটা ব্রেক দেওয়া উচিত। তাসকিন আহমেদকে একটা ব্রেক দেওয়া উচিত। আর এইখানে যে ওপেনিং প্যাটা ছিল তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন, তাদের ট্রাই করা উচিত, আরো লং টাইম তাদের ট্রাই করা উচিত, এইটা আমি পার্সোনালি মনে করি। আর এইখানে কি সোহান এবং সৌম্য সরকার কি বাদ দেওয়া হয়েছে গ্লোবাল সুপার লিগের কারণে নাকি অন্য কোনো কারণ আছে এটা বুঝতে পারতেছি না। বাট এইখানে মেহেদি মিরাজকে বাদ দেওয়া উচিত ছিল। মেহেদি মিরাজ টি-20 স্কোয়াডে জায়গা ডিজার্ভ করে না। আর নাইম শেখ কাইন্ড অফ প্লেয়ার যে ওডিআইতে ঠিক আছে না, মানে আপনারা ভালো রান বেশি রান করেছে ঘরোয়া ক্রিকেটে, আপনারা ট্রাই করতে থাকেন। বাট যদি কথা বলি টি-20 ক্রিকেটের কথা, তাহলে 108 স্ট্রাইক রেট নিয়ে টি-20 স্কোয়াডে থাকলে এটা আমাকে অনেকটা অবাক করবে। শুধু আমাকে না, আপনাদেরও করবে। আর এইখানে ওই যেটা বললাম নাইম শেখ না, সোহান এবং সৌম্য সরকারের কথা, তারা তো ইনফর্ম ক্রিকেটার। সোহানও দারুণ করতেছে, সৌম্য সরকারও দারুণ করতেছে টি-20 ক্রিকেটে। তারা নাই হয়তো গ্লোবাল সুপার লিগের কারণে, বাট গ্লোবাল সুপার লিগ তার আগেই শেষ হয়ে যাবে। আর মনে হয় ফাইনাল খেলা আছে শুধুমাত্র। তো 22 তারিখ থেকে যেহেতু খেলা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বাট ওই যে ক্রিকেটে একটা ওয়ার্কলোডের একটা ব্যাপার আছে না, ওই জন্য হয়তো তাদের এই স্কোয়াডে রাখা হয় নাই, বা অন্য কারণ হইতে পারে। সেটা হইতেছে যে উইনিং যে একটা স্কোয়াড ছিল, এই স্কোয়াডটা ভাঙতে চাচ্ছিল না। বাট ওয়ার্কলোডের যে বিষয়টা ওইটাই মেইনলি হবে। আর সত্য কথা যদি বলতে যাই তাহলে মেহেদি হাসান মিরাজ এবং নাইম শেখকে নিয়ে আমি খুশি না। এই স্কোয়াড এটা নিয়ে আমি খুশি না, কারণ মেহেদি মিরাজ টু বি হনেস্ট এই টিমে জায়গা ডিজার্ভ করেন না। হয়তো ব্যাকআপ প্লেয়ার নাই বাংলাদেশে, এই জন্য একটা ক্রিকেটার বারবার খেলতে থাকে। সমস্যা হচ্ছে আমাদের পাইপলাইনে ভালো কোনো ক্রিকেটার নাই, এজন্য মেহেদি মিরাজের মতো ক্রিকেটারকে আমরা টি-20-তে দেখতে পাই। আর এটার সাথে আপনারা একমত হবেন যে তিনি টি-20 স্কোয়াডে জায়গা ডিজার্ভ করেন। আমার মনে হচ্ছে সিরিজের প্রেডিকশন যদি আমি পার্সোনালি দেই তাহলে আমার মনে হয় যে 2-1 হতে পারে, বা বাংলাদেশ হয়তো করে দিতে পারে, বিকজ বন্যেরা বনে সুন্দর আর বাংলাদেশের টাইগাররা মিরপুরে।